মাম্মি বার্গার খাবে? রোকেয়া সুলতানা আধো চোখ বুজে আছে। সে বলল, খাবো। মেয়ে চলে গেল বার্গার কিনতে। এখানকার বার্গারগুলো অনেক মজা, আমেরিকান বার্গার। কয়েকটা বার্গার কিনে এনেছে সে। রোকেয়া সুলতানা ঘুমিয়ে আছে। মেয়ে অবাক হয়ে গেল মায়ের ঘুম দেখে। কিছুক্ষণ আগে সে বলেছিল বার্গার খাবে, এখন এত গভীর ঘুমে তলিয়ে গেছে যে তাকে আর ডাকতে ইচ্ছে করলো না। হাসপাতালের বিছানায় বেশ কয়েকদিন আছে রোকেয়া সুলতানা। ব্রেন স্ট্রোক হবার পর তার ব্রেন ঠিকমতো কাজ করে না। হাত পাও কিছুটা অবশ বলা চলে। মাঝে মাঝে অনেক অসুস্থ হলে অ্যাম্বুলেন্স দিয়ে তাকে এখানে আনা হয়, অর্থাৎ হাসপাতালে। রোকেয়া সুলতানা ঘুমিয়ে যায়নি। সে আছে এক অবচেতন মনের ভাবনায়। বহুদূরের স্মৃতি মনে পড়ছে তার। অনেক আম পড়েছে ঝড়ের রাতে, সবাই আম কুড়োচ্ছে। ওর শাশুড়ি বলছে, ও বৌমা, তুমি এত সাত সকালে উঠেছ কেমন করে? রোকেয়া সুলতানা বলল, আমি উঠেছি, জানতাম অনেক আম পড়ে থাকবে উঠোনে। বালতি ভরে গেছে আমের ভাঁড়ে। সেই আমগুলোকে শাশুড়ি এনে ধুয়ে কেটে দিচ্ছে সবাইকে। রোকেয়া সুলতানা খাচ্ছে, বলল, এত মজার আম। রোকেয়া সুলতানার শাশুড়ি বলছে, এই আম গাছ তোমার শ্বশুর লাগিয়েছে। যেই গাছের আম একটু টক হতো সেই গাছটাই সে কেটে ফেলতো। ও তাই নাকি? আমি কত নিষেধ করতাম, গাছ বড় হয়ে গেছে, এখন আম গাছ কাটবেন না। কে শোনে কার কথা? তিনি আম গাছ কেটে ফেলতেন। অনেক অনেক মধুর স্মৃতিগুলো আজকাল মনে পড়ে রোকেয়া সুলতানার। সে কিছুতেই বিদেশে আসতে চায়নি, কিন্তু তার স্বামী রীতিমতো জোর করেই এখানে নিয়ে এলো সবাইকে। এবং আমেরিকাতে আসার প্রথম দিনগুলোর কথা মনে হলে রোকেয়া সুলতানার গা শিউরে ওঠে। এত কষ্ট করেছে প্রথম জীবনে, সেটা আর বলার নয়। অথচ ঢাকাতে ওরা বেশ ভালোই ছিল। বিরাট শ্বশুরবাড়ি, গাছগাছালিতে ভরপুর সেই বাড়ি। সব ছেড়ে ছুড়ে কেন এলো এখানে বিদেশ বিভুঁয়ে? কাউকে তো দেখা যায় না, যে যার কাজ নিয়ে সবাই ব্যস্ত। রুমকির বাবা বলল, বার্গার এনেছো, দাও আমি খাই। তুমিও খাও, গরম আছে, পরে ভালো লাগবে না। রোকেয়া সুলতানা আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় সব কথাই শুনতে পাচ্ছে। মেয়ে গজগজ করে বলছে, মাকে আমরা খুশি করার কত চেষ্টা করি, অথচ মা কিছুই বুঝতে চায় না। তোমার মাম্মি এমনই, এইসব ভেবো না। রুমকির বাবা বার্গার খাচ্ছে, সেটা টের পাচ্ছে রোকেয়া সুলতানা ঘুমের ঘোরে। সে ধরফর করে উঠে বসল, বলল, আমাকে বার্গার দাও। রুমকির বাবা বলল, যেই আমরা তৃপ্তি সহকারে খাচ্ছিলাম তখনই তুমি উঠে বসলে। এর আগে উঠলে তোমাকে খাইয়ে আমরা খেতাম। রোকেয়া সুলতানা ইচ্ছে করেই এমন করে, কারো সুখ তার এখন সহ্য হয় না। বার্গারের টুকরো মুখে পড়ে আছে। রুমকির বাবা সেটাকে গিলে একটু পানি খেলো, বলল, ঠিক আছে, তুমি উঠে বসো, তোমাকে খাইয়ে দিচ্ছি। রোকেয়া সুলতানা বলল, তুমি যে বার্গারটা খেয়েছো সেটাই আমাকে দাও, কিছু তো অবশিষ্ট আছে, পুরো বার্গার ভাঙার দরকার নেই। রুমকির বাবা হাসছে, ও আমার খাবারে ভাগ বসাতে চাইছো, এই তো? রোকেয়া সুলতানা এবার হেসে ফেলল। ওর হাসি দেখে রুমকিও হেসে ফেলল, বলল, মাম্মি, তুমি আস্ত বার্গার খাবে? বাবা কামড় দিয়ে বার্গার খেয়েছে, সেটা তোমার খাওয়া ঠিক না। রোকেয়া সুলতানা বলল, আমাকে কফি দিতে হবে বার্গার খাবার পর। অবশ্যই কফি দেব, আমি ফ্লাস্কে করে কফি বানিয়ে এনেছি। রোকেয়া সুলতানা পুরো বার্গার তৃপ্তি সহকারে খেলো। অনেক দিন সে ঠিকমতো খায় না। ওর খাবার দেখে খুশি হলো রুমকি এবং রুমকির বাবা। তারপর এক মগ কফি দেওয়া হলো রোকেয়া সুলতানাকে। রোকেয়া সুলতানা বলল, আমি জানি এই কফি খাবার পর আমার আর ঘুম আসবে না, এখন আর ঘুমাবো না, জেগে থাকবো। খুব ভালো হবে, আমরা তিনজন মিলে গল্প করব। রুমকি বলল, আমার ক্লাস আছে, চলে যেতে হবে। চলে গেল রুমকি। সেই দিকে তাকিয়ে আছে রোকেয়া সুলতানা। মনে মনে ভাবছে, এত স্মার্ট মেয়ে তার, কি সুন্দর দেখতে। রোকেয়া সুলতানার স্বামী বলল,
তুমি কি ভাবছো রুমকির কথা? রোকেয়া সুলতানা বলল, আমার মেয়েটা কত সাবলীল ভঙ্গিতে হেঁটে গেল, অথচ এই বয়সে আমি খুব লাজুক ছিলাম। রুমকির বাবা বলল, আমিও ছিলাম লাজুক, বিয়ের পরে কথা বলতে শিখেছি, আগে তো আমি তেমন কথাই বলতাম না। ওরা দুজনে আবার হেসে ফেলল। আমি আমার লেখা ছোট গল্প অনুভবে কে তুমি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।